আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। কাছের ও দূরে, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর একটা নতুন দিনের নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে সকল আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা এই লাইকটি দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। যে আপু ভাইয়ারা নতুন ভিজিট করেছেন, ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে পুরনো আপু ভাইয়ারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদের জন্য তো আমার অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল ও অনেক বেশি ধন্যবাদ। আজকে ভিডিও শুরুতে আপনাদের সাথে শেয়ার করছি আমার ম্যাডামের ছোট্ট মেয়ের এই খাটটা। তো এই খাটকে আরবি ভাষায় ফ্রাশ বলে বা সিরিল পরে, যেটাই হোক, তো সেটাই শেয়ার করছি। তো ম্যাডাম কয়েকদিন ধরে বলছে যেন এটা আমি ঠিকঠাক করে নেই। ও তো ছোটো মানুষ, ও বিছানায় শুয়ে খুব নড়াচড়া করে, আর তখন দেখা যায় ও হাতে পায়ে ব্যথা পায়, বিশেষ করে আর কি মাথায় বেশি আঘাত পায়। এই যে চারপাশে যে শিকের মতো আছে এগুলোর মধ্যে এসে আর কি বাড়ি খায়। তো এটা কিনে এনেছিল অনেক আগে। এটা আবার দেখতে অনেকটাই সুন্দর আর ভালো লাগে। বিছানার চারপাশ দিয়ে যেভাবে বেঁধে দিলে তখন ও আর কি খাটে নড়াচড়া করলে আর তখন আর ব্যথা পায় না। তো এটা এই যে যেগুলো আর কি দিয়ে বাঁধে, তো সেগুলো আর কি ছিঁড়ে ফেলেছে। তো আমি আর কি আলাদাভাবে কেটে তারপরে লাগিয়ে নিয়েছি, মানে সেলাই করে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এভাবে আমি চারদিকে ঘুরিয়ে তারপরে বেঁধে দেব। তো আরও আর কি ছিঁড়তে পারবে না বা টেনে নিচের দিকে নামাতেও পারবে না, শক্ত করে আমি বেঁধে দিচ্ছি। তবে এই যে ছোট্ট খাটটা, এই খাটটা কিন্তু আমার ম্যাডামের মেয়ের না, তার ছেলের, বড় ছেলের। তো খুবই ভালো লাগলো, একটা দিয়েই কিন্তু 3 জনের কাজ আর কি সারা হয়ে গেছে। তো আমি যখন এসেছি তখন কিন্তু এটা দেখেছি তার বড় ছেলে। তো তার বড় ছেলে ব্যবহার করার পরে তার মেজো ছেলে ব্যবহার করেছে, তারপরে আবার তার মেয়ে যখন এটা আর প্রয়োজন পড়ে না তখন আর কি সুন্দর করে ভাঁজ করে তারপরে রেখে দেয়। আবার যখন বেবি হয় বা বাচ্চা হয় তখন আবার নামিয়ে নেয়। তো এই খাটটা কিন্তু অনেক ভারী আর অনেক মজবুত। তো এই যে আমি সুন্দর করে চারদিকে বেঁধে তারপরে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো বিছানাটা কিন্তু অনেক নরম, নিচে অনেক মানে মোটা মোটা আর কি বিছানার চাদর, তারপরে ফোমের বিছানা, সেগুলো বিছিয়ে তারপর সুন্দর করে আর কি দিয়েছি। তো এখানে ঘুমালে এখন আর ব্যথাও পাবে না ও চারদিকে। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আপনারা। আমার দুটো ভিডিওতেই একটা আপু কমেন্টস করছে, আপু সিঁড়িকে আরবি ভাষায় কি বলে, আপু ঘ্যাস ম্যাসকে আরবি ভাষায় কি বলে। তো আমি আপুটার কমেন্টসের রিপ্লাই দেইনি, তো আজকে ভাবছি দিয়েই দিব। আপুটার কোনো চ্যানেল নেই, আপুটা মন থেকে ভালোবেসে আমার ভিডিওগুলো কন্টিনিউ করে। আপুটা কমেন্টসে বলেছিল সে দুবাই চলে যাবে, হয়তো সে কারণে কিছু আরবি ভাষা আমার কাছ থেকে জানতে চেয়েছিল। তো আপুর উদ্দেশ্যে বলা, আপু দারাস বলে সিঁড়িকে, আবার সিল্লামও বলে, দোনোটাই বলে। তো তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই শিখে নিও। আরবি ভাষায় সিঁড়িকে দারাস বলে, আর একটা ভাষায় হয়েছে সিল্লাম বলে, আর ঘ্যাস ম্যাসকে রোল্লা বলে। ঠিক আছে আপু, তুমি বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টসের মাধ্যমে আবার আমাকে জানাবে। তারপরে এই যে মাছ ভেজেছিলাম দুপুরের জন্য, তো মাগরিবের পরে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার নিজের জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম আর বেগুন ভেজেছি। তো তাড়াহুড়ার কারণে আর কি বেগুন আর কি পুড়ে গেছে। যাই হোক, কোনো ব্যাপার না, মেহমানে খাবে না, আমি খাবো, তো কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই যে রাত্রে আবার বাজার করে নিয়ে এসেছে। তো বাজারগুলো এবার গুছিয়ে নেব আর আপনাদের সাথে শেয়ার করব। সৌদি আরবে এখন কিন্তু প্রচণ্ড শীত, আর এই শীতে আমি কিভাবে
মানে কাজ করি আমার গায়ে শীতটা খুবই কম লাগে। আর এই কম লাগার কারণ হয়েছে আমি কাজ রেখে কখনোই বসে থাকি না। আবার একটু কাজ করে দেখা যায় অনেকে একটু জিরায় বা একটু শীত লাগে, একটু ঠান্ডা লাগে, একটু বসে নেয়। আমি কিন্তু সেটা করি না। আমি এক ধাপে কাজ সেরে আবার বসি। আর দেখা যায় থেমে থেমে কাজ করলে কিন্তু শীতটা শরীরে বেশি লাগে। আর আমরা তো এই প্রবাসে কাজ করি, আর কাজ করতে করতে আমাদের শরীর থেকে ঘাম বের হয়, শীত তো দূরের কথা। যাই হোক, সকলকেই বলবো আপনারা সকালে ওঠেন ঘুম থেকে বা যখনই ওঠেন এক ধাপে কাজগুলো করবেন, তাহলে দেখবেন আপনাদের শরীরে শীতটা খুব কমই লাগবে। আর যদি জিরিয়ে জিরিয়ে কাজ করেন তাহলে কিন্তু খুব মানে ঠান্ডাটা বেশি লাগে। তো এই কথাটা কিন্তু আমার মা ছোটোবেলা আমাদেরকে বলতো যে যে কাম চুরি করে তাদের শরীরে ঠান্ডা আর কি বেশি লাগে, আর যে কাম চুরি করে না তাদের শরীরে ঠান্ডা বেশি লাগে না। তবে এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমার মা কথাটা আর কি ঠিকই বলেছে। তো যাই হোক, তো এই যে বাজারগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই যে এটা আমাদের বাংলা ভাষায় আমরা ডালিম বলি বা আনার বলি, এই দেশে কিন্তু আরবি ভাষায় রুম্মান বলে। তো এটা কিন্তু রুম্মান ছিল, এটা একটু সমস্যা ছিল আর কি, তো ফাটা ছিল, সেজন্য আমি নামিয়ে রাখলাম। তো এটা আর কি ছড়ে তারপরে ধুয়ে ওপরে নিয়ে যাব। তারপরে এই যে আলু, সেটাকে বাতাত বলে আরবি ভাষায়। এই যে হলুদ কালারের এটা মিশমিশ বলে, আর ওই যে এটাকে খগ বলে। তারপরে এই যে ভুট্টাকে এই দেশে আরবি ভাষাতে আর কি দৌড়া বলে। তো এই ভুট্টা পরিষ্কার করে তারপরে সিদ্ধ করব, তো শেয়ার করব। কমলাকে সান্তারা বলে। তো আমি বেশ পাকের ঘরে যেই জিনিসগুলো থাকে সেইগুলোর জিনিসের নামই আর কি বেশি জানি। তো টমেটোকে টমাতা বলে, তারপরে এই যে বিস্কিটকে বিস্কিটই বলে ওরা। আর আমরা যে পাউরুটি বলি ওরা টোস্ট বলে। তারপরে এই যে পাকনা বেবি আর কি, ওরা বসে আছে দুষ্টামি করছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে এই যে রুম্মান, যেটা মানে আনার, এটা এভাবে আমি ছড়ে তারপরে ধুয়ে দোতলায় নিয়ে যাব। তো এখানে ম্যাডামও আছে, আমি আনার ছড়ছি আর ওইদিকে আমার ম্যাডাম ফল কাটছে তার হাজবেন্ডের জন্য। তো তারা রাত্রের খাবার বেশি ফলেই খায়, এই জন্য খুব বেশি মোটা হয়। আর আমার ম্যাডাম মোটা হয়ে গেলে সে ব্যায়াম করে, আর আমার ম্যাডামের হাজবেন্ড সে আর কি মোটা হলে আর কি ইঞ্জেকশন নেয়, তখন আবার শুকায়। তো কি আজব মানুষ ভাই, খাবে অতিরিক্ত, আবার মোটা হইলে একজনে এক্সারসাইজ করবে, আবার একজনে চিকন হওয়ার জন্য ইঞ্জেকশন ব্যবহার করে। তো যাই হোক, তো এই যে আমার ম্যাডাম আবার ফল কেটে নিচ্ছে। ভাতের চাইতে ফলটা তাদের কাছে অনেক বেশি মজা লাগে। আর প্রতিদিন ঘুমানোর আগে আর কি ওনারাও সবাই ফল খায়, আর সেজন্য অনেক বেশি মোটাও হয় আর প্রচুর পরিমাণ ঘুমায়। আর ঘুম আর ফলে তো বোঝেনি শরীরের অবস্থায় কি করে। তো যাই হোক, তো ম্যাডাম ওইদিকে আপেল, মালটা, তারপরে কমলা কেটে নিচ্ছে, আর আমি এইদিকে ডালিম আর কি আনার ছড়ে তারপরে নিচ্ছিলাম। তো আপেলকে কিন্তু আরবি ভাষায় আপনার তুফা বলে, আর মালটাকে বলে বুর্তুকাল। তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। সবাই সবাইকে সাপোর্ট করবেন। কেউ তো আর একা একা এগিয়ে যেতে পারবেন না, সবাইকেই সবার প্রয়োজন আছে। তাই সবার ভিডিওই সবাই দেখবেন, সবাইকেই সবাই সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।